বন্ধুরা, আমরা এখন তোমাদেরকে পদার্থবিজ্ঞানের পরিসর সম্পর্কে কিছুটা জানাবো। বিজ্ঞানের চাবিকাঠি হচ্ছে পদার্থবিজ্ঞান, আর এই পদার্থবিজ্ঞানের সাথে কিন্তু আরও অনেক ধরনের বিজ্ঞানের সম্পর্ক রয়েছে। অনেক রকমের বিজ্ঞানকে একত্রিত করেই কিন্তু আমরা পদার্থবিজ্ঞানটিকে আমরা সম্পূর্ণ করেছি। পদার্থবিজ্ঞান হচ্ছে বিজ্ঞানের একটা মৌলিক শাখা, কেননা এর নীতিগুলোই বিজ্ঞানের অন্যান্য শাখাগুলোর কিন্তু ভিত্তি তৈরি করে দিয়েছে। যেমন মনে করো যে শক্তির সংরক্ষণশীলতা নীতি, এই শক্তির সংরক্ষণশীলতা নীতি হচ্ছে পদার্থবিজ্ঞানের একটা মূল নীতি, আর যে নীতি ব্যবহার করে কিন্তু আমরা তাড়িৎচুম্বক বিজ্ঞানে অবদান রাখতে পারছি, আমরা হয়তো বলবিজ্ঞানে অবদান রাখতে পারছি, আমরা তাপগতিবিজ্ঞানে অবদান রাখতে পারছি, এরকম আরও নানা রকমের বিজ্ঞানের শাখায় কিন্তু আমরা এই পদার্থবিজ্ঞানের যে মূল নীতি যেটাকে আমরা বলছি শক্তির সংরক্ষণশীলতার নীতি, সেটাকে কিন্তু ব্যবহার করতে পারছি। তার মানে পদার্থবিজ্ঞানের পরিসরটা কিন্তু অনেক বড়। তাহলে এসো আমরা এখন পদার্থবিজ্ঞানের যে মৌলিক পরিসরগুলো রয়েছে বা যে মৌলিক উপাদানগুলো রয়েছে সেই ব্যাপারগুলো নিয়ে আমরা এক এক করে জানি। যেমন মনে করো যে বলবিজ্ঞান, মানে বল সম্পর্কিত যে বিভিন্ন বিজ্ঞানের যে অংশটি রয়েছে, যে তুমি একটা কোনো বস্তুতে বল দিলে সেই বলের ত্বরণ কীরকম তৈরি হবে, বা সেটা কিভাবে যাবে, কত দূর যাবে, বা কী ব্যাপারটা ঘটবে, এই সার্বিক ব্যাপার স্যাপার নিয়ে যে বিজ্ঞানের শাখাটি রয়েছে সেটা হচ্ছে বলবিজ্ঞান। আর এই বলবিজ্ঞানই কিন্তু পদার্থবিজ্ঞানেরই একটি তোমার অংশ। তাপ এবং তাপগতিবিদ্যার বিজ্ঞান, কোনো একটা বস্তুতে যদি আমরা আগুন দিয়ে হিট করি, মানে আমরা কিছুটা উত্তপ্ত করি, তাহলে কি হয়, সেই বস্তুতে আসলে দেখা যাচ্ছে কিছুটা তাপ শক্তি এসে জমা হয়। কিংবা একটা উত্তপ্ত বস্তুর সাথে অন্য আরেকটা উত্তপ্ত বস্তুকে যদি আমরা সংযোগ ঘটিয়ে দিই, তাহলে কোনো একটা বস্তু থেকে অন্য একটা বস্তুতে দেখা যায় যে তাপের প্রবাহটা ঘটে। কোন জায়গা থেকে কোন জায়গায় প্রবাহ ঘটে, কিংবা এই প্রবাহটা কীরকমভাবে ঘটে বা কোন মাধ্যম ব্যবহার করে ঘটে, এই সার্বিক ব্যাপার স্যাপারগুলোকে কিন্তু তাপগতিবিজ্ঞান বা তাপের অন্তর্ভুক্ত করা হয়, আর যেখানে কিন্তু মূলত পদার্থবিজ্ঞানের মূলনীতিগুলোই ব্যবহৃত হয়। শব্দবিজ্ঞান, শব্দ যে আমরা এই যে মুখ দিয়ে কথা বলছি সেটা কিভাবে অন্যের কানে পৌঁছাচ্ছে, তার মৌলিক যে কম্পোনেন্টগুলো বা বৈশিষ্ট্যগুলো সেগুলো বা কী মাধ্যম ব্যবহার করার মাধ্যমে শব্দ এখান থেকে ওখানে পৌঁছাচ্ছে, এই মাধ্যম না হয়ে অন্য কোনো মাধ্যম হলে শব্দটা কিভাবে পৌঁছাতো, এই সার্বিক ব্যাপারগুলোতে কিন্তু পদার্থবিজ্ঞানের মূলনীতিগুলোই আসে, এবং সেটা মিলেই কিন্তু আমাদের শব্দবিজ্ঞানটি গঠিত হয়েছে। আলোক বিজ্ঞান, কোনো বস্তু থেকে আলো যখন আমাদের চোখে এসে পড়ে তখনই তো আমরা বস্তুটাকে দেখতে পাই, আর এই আলো আসার প্রক্রিয়া কীরকম হয়, কোন মাধ্যমের মধ্য দিয়ে হয়, মাধ্যম চেঞ্জ করলে কীরকমভাবে হতে পারে, এই সার্বিক ব্যাপার স্যাপারগুলো নিয়ে আলোক বিজ্ঞানটি কিন্তু গঠিত হয়েছে। তাড়িৎচুম্বক বিজ্ঞান, কোনো একটা বস্তু থেকে আধান যদি আমরা সঞ্চালন করতে পারি, পজিটিভ আধান কিংবা নেগেটিভ আধান, এগুলো যদি আমরা একটা বস্তুর মধ্য দিয়ে সঞ্চালিত করতে পারি, তাহলে সেখানে কি একটা তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়, আর এই তড়িৎ প্রবাহের ফলে কি কি হতে পারে, এবং দেখা যায় আধুনিক বিজ্ঞান যেটা বলে যে এই তড়িৎ প্রবাহের জন্য একটা করেসপন্ডিং চৌম্বক ক্ষেত্র বা চৌম্বক প্রবাহ কিন্তু সৃষ্টি হয়। এই সার্বিক ব্যাপারগুলো নিয়ে বিজ্ঞানের যে শাখাটি করা হয়েছে সেটি হচ্ছে তাড়িৎচুম্বক বিজ্ঞান। আর এই আধানের প্রবাহ কিভাবে ঘটবে বা কীরকমভাবে এগুলোকে নিয়ন্ত্রণ করা যাবে, এই ব্যাপারগুলোতে কিন্তু পদার্থবিজ্ঞানেরই মূলনীতিগুলো আমাদের কাছে এসে পড়ে, এবং সেই মূলনীতি ব্যবহার করেই কিন্তু এই তাড়িৎচুম্বক বিজ্ঞানের নানাবিধ ঘটনাকে ব্যাখ্যা দেওয়া হয়। এছাড়াও কঠিন অবস্থার পদার্থবিজ্ঞান, মনে করে যে একটা বস্তু কঠিন অবস্থায় আছে, তার ক্ষেত্রে পদার্থবিজ্ঞানের কী কী মূলনীতি অ্যাপ্লিকেবল হবে, সেই ব্যাপারগুলো কিন্তু এই শাখাতে আমার আলোচনা করা হয়। এছাড়া মনে করো পারমাণবিক পদার্থবিজ্ঞান, একটা বস্তু পরমাণু আকারে চলে গেলে সেই পরমাণু দিয়ে কী কী করা সম্ভব, এই বিজ্ঞানগুলো কিন্তু পারমাণবিক পদার্থবিজ্ঞানে আলোচনা করা হয়। এছাড়াও মনে করো যে নিউক্লিয় পদার্থবিজ্ঞান, একটা বস্তুর নিউক্লিয়াস, আমরা জানি নিউক্লিয়াসে কী থাকে, প্রোটন থাকে এবং নিউট্রন থাকে, সেই প্রোটনের সংখ্যা বেড়ে গেলে কিংবা কিছুটা কমে গেলে কীরকম হতে পারে, আর কার কার ক্ষেত্রেই বা এই ব্যাপারটা ঘটানো সম্ভব, কিংবা কীভাবে এই প্রোটন সংখ্যা কম বেশি করা সম্ভব, এই সার্বিক ব্যাপারগুলো নিয়ে পদার্থবিজ্ঞানের যে শাখা সেটা হচ্ছে নিউক্লিয় পদার্থবিজ্ঞান, আর এখানেও কিন্তু পদার্থবিজ্ঞানের মূলনীতিগুলোই আমাদের খাটে। কোয়ান্টাম পদার্থবিজ্ঞান, এই ব্যাপারটা একটু নতুন এবং এটা হচ্ছে তোমার একটু জটিল ধরনের। তো মূলত হচ্ছে যে এটা আমরা সহজ কথায় বলতে পারি যে একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে যখন শক্তির সঞ্চালন ঘটে,
সেই সঞ্চালনটা বিচ্ছিন্ন আকারে হয়ে থাকে, নিরবিচ্ছিন্ন আকারে হয় না। মানে এখান থেকে এখানে কন্টিনিউয়াসভাবে শক্তির সঞ্চালনটা ঘটবে না, এটা হবে হচ্ছে তোমার ডিসক্রিটভাবে বা বিচ্ছিন্নভাবে। এই ব্যাপারটা নিয়ে হচ্ছে মূলত কোয়ান্টাম পদার্থবিজ্ঞানে আলোচনা করা হয়, এবং সেটা দিয়ে আরও সব কিছু কীভাবে ব্যাখ্যা করা হয় কিংবা ভবিষ্যতে আরও অনেক ব্যাখ্যা করার মতন জিনিসের প্রস্তাবনা করা হয়, এই যাবতীয় ব্যাপারগুলোই কিন্তু কোয়ান্টাম পদার্থবিজ্ঞানে আলোচনা করা হয়েছে। এছাড়াও মনে করো যে ইলেকট্রনিক্স, ছোট ছোট আইসির মধ্যে বিভিন্ন রকমের কাজ করার একচ্ছত্র প্রক্রিয়াকেই আমরা বলছি হচ্ছে ইলেকট্রনিক্স। এই ব্যাপারগুলোতেও কিন্তু পদার্থবিজ্ঞানের মূলনীতিগুলোরই অবদান রয়েছে। তার মানে আমরা যেটা বুঝতে পারছি যে পদার্থবিজ্ঞানের পরিসরটা কিন্তু অত্যন্ত ব্যাপক। তাহলে আজকের মতো এই পর্যন্তই। ভবিষ্যতে আরও অনেক মজার মজার টপিক সম্পর্কে জানতে হলে তোমরা আমাদের সাথেই থাকবে।